আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আজ আমরা ঘুরতে এসেছি লন্ডনের বাটারসি পার্কে। এটি থ্যামস নদীর ধারে অবস্থিত। গেট দিয়ে ঢুকতেই নদীর পাশে হাঁটার রাস্তা আর এই প্যাগোডাটি চোখে পড়ল। এটি আইকনিক প্যাগোডা, যেটিকে 1985 সালে উপহার দেওয়া হয়েছিল। গাছপালা আর নদীর ধারের ভিউ একদম অসাধারণ। থ্যামস নদীর ধারে প্রকৃতি, ইতিহাস আর মজার সব অ্যাক্টিভিটির এক অসাধারণ মিশ্রণ। তুমি যদি শুধু একটা আরামদায়ক হাঁটাহাঁটি করতে চাও, পরিবারকে নিয়ে পিকনিকে যেতে চাও, অথবা একটুখানি অ্যাডভেঞ্চার করতে চাও, ব্যাটারসি পার্ক তোমার জন্য একদমই পারফেক্ট। এই পার্কে আছে ভীষণ সুন্দর ফাউন্টেন, রোজ গার্ডেন আর মন জুড়ানো গার্ডেন ভিউ। আজ আমরা ফাউন্টেনটি অ্যাক্টিভ দেখতে পেলাম না, কারণ এই পরন্ত বিকেলে এই টাইমে এই ফাউন্টেনটি অফ করে দেওয়া হয়। কিন্তু এই ফাউন্টেনটি যখন অ্যাক্টিভ থাকে ভীষণ নয়নাভিরাম সুন্দর লাগে এই জায়গাটি। আর এই তো এটি মনে হচ্ছে এই বিশাল পার্কের এক টুকরো সাজানো গোছানো অংশ। সামনে একটি ছোট ঝর্ণাও দেখা যাচ্ছে, আর ভীষণ সুন্দর পার্পেল কালারের ফুলের সমারোহ। সত্যি এক স্বর্গীয় জায়গা। চারপাশে রঙিন ফুল, ঝর্ণার শীতল আওয়াজ আর বাতাসের হালকা সুবাস একদমই রিল্যাক্স করার জন্য পারফেক্ট। আমার তো মন চাচ্ছে এখানের বেঞ্চে বসেই সবটুকু সময় কাটিয়ে দেই, কিন্তু বাচ্চারা কি আর আমার মতো বসে কাটানোতে ইচ্ছুক? ওরা তো হাঁটাহাঁটি করবে, ঘুরবে, পুরো দেখবে। ওরা তো অস্থির হয়ে আছে পার্কের ছোট বাচ্চাদের খেলার অংশে যাওয়ার জন্য। পার্কের অপর সাইডে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, লেক আছে, চিলড্রেন্স জু আছে। এনিম্যাল লাভার্সরা চিলড্রেন জুতে গিয়ে ঢু মেরে আসতে পারেন। ওখানে আছে লেমুর, ওয়াটার, বানরও দেখতে পাওয়া যায়। আহা, কি সুন্দর এই হলুদ আর সাদা ফুলের সমারোহ, মন ভরে যাচ্ছে। কি সুন্দর হলুদ, কমলা আর সবুজ রঙের সাজানো সমারোহ। আমার তো এগুলো দেখেই মন ভরে যাচ্ছে, কিন্তু বাচ্চারা তো অস্থির হয়ে আছে কখন ওদের পছন্দের প্লেগ্রাউন্ডে যাবে। কোথাও বেড়াতে গেলেই ওদের এই আবদার। একটু ঘোরাঘুরি করার আগেই ওরা অস্থির হয়ে যায় কখন প্লেগ্রাউন্ডে যাবে। সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতে হয় যতক্ষণ না প্লেগ্রাউন্ডে পৌঁছে যায়। আমার তো মন চায় শুধু হাঁটাহাঁটি করেই কাটাই, কিন্তু বাচ্চারা হচ্ছে খেলাধুলা, যাকে বলে দুই বয়সের দুই চাহিদা। এই তো এসে গেলাম প্লেগ্রাউন্ডে। খুবই অ্যাক্টিভ মনে হচ্ছে প্লেগ্রাউন্ডটি, অনেক রকমের রাইডসও দেখা যাচ্ছে। বাচ্চাদের সাথে পার্কে আসলে আমি নিজেও বাচ্চা হয়ে যাই, ওদের সাথে খেলা করি, স্লাইডে, সুইংয়ে, সিসতে। আর যেই পার্কে মা এবং বেবি সুইংটা থাকে ওইটা তো ভীষণ ভালো লাগে। যেমন এই তো এই সুইংটা আমার ভীষণ পছন্দের। বাচ্চার সাথে নিজেও বাচ্চা হয়ে যাওয়া যায়। আমার ছেলের সাথে ভীষণ এনজয় করেছি আমি এই সুইংটি। যেখানেই যাই, সব পার্কে অবশ্য এই ডিজাইনের সুইংটা থাকে না, বাট যেখানে এই সুইংটা থাকে আমি ভীষণ এনজয় করি।
বাচ্চারাও ভীষণ এনজয় করছে। বাচ্চাদের সাথে বাচ্চার বাবাও সুইংয়ে বসে গেছে। আমরা বাচ্চাদের সাথে প্লেগ্রাউন্ডে আসলে নিজেরাও বাচ্চা হয়ে যাই। এই পার্কে আছে ভীষণ লং টুইস্টিং স্লাইড, যেটাতে আমি আমার মেয়ের সাথে নিজেও কয়েকবার উঠেছি নেমেছি, বাট শরীর ভীষণ ব্যথা হয়ে গিয়েছিল। এইটা আমার ছোট মেয়ে, সে ট্রাম্পোলাইনে এইভাবে নাচতে ভীষণ ভালোবাসে। ইচ্ছা মতো লাফাচ্ছে। বাচ্চাদের হ্যাপি দেখলে সত্যি ভীষণ ভালো লাগে, মন ভরে যায় তখন। আর এই হচ্ছে ক্যাবল রাইড, এটা তো বাচ্চারা ভীষণ মজা পায়। এই প্লেগ্রাউন্ডের পর্ব শেষে আমরা যাব লেক ভিউ দেখতে। পুরো পার্কের প্ল্যানের মধ্যে লেক ভিউ পর্বটি বাকি রয়ে গেছে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি লেক দেখতে। এই তো চলে এলাম লেকে। কি শান্ত আর সুন্দর। লেকের ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় থমকে গেছে। চারপাশে গাছের ছায়া পড়েছে আর পাখিরা উড়ছে। কিছু মানুষ এখানে বোটিং করছিল, কেউ কেউ আবার লেকের পাশে বসে বই পড়ছে, গান শুনছে বা শুধুই প্রকৃতি উপভোগ করছে। লেকের উপরে সূর্যের আলো ঝলমল করছে, আর এই লেকের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায় সেই ঠান্ডা হাওয়া তোমার মনও ঠান্ডা করে দিবে। চারপাশে গাছপালা, লেকের পানি আর পাখির ডাক সব মিলিয়ে একদম যেন গল্পের মতো সুন্দর। আর এখানে আমাদের আজকের ব্লগটি শেষ হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আবারও দেখাবো অন্য আরেক